তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাস এক্সাম এজ উইথ ইরফান কবির। তো আজকের ক্লাসে তোমাদের যে ফার্স্ট ক্লাসের সেকেন্ড পার্ট অর্থাৎ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে প্রথম পার্টটা করেছিলাম সেই পার্টের পরবর্তী থেকে আজকের এই ভিডিওটা। তো আমরা আগেরটা করেছিলাম বীজগুলো কি বা বীজ কাকে বলে সেটা অবধি। তো সেকেন্ড যে পার্ট থার্ড যে পার্টটা সেটা হচ্ছে যে কোনো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান আমরা কি করে বার করতে হয়। তো সেই সমাধান বার করা দুটো নিয়ম আছে, একটা উৎপাদকের বিশ্লেষণ বা মিডিল টার্ম ফ্যাক্টর হিসেবে, আর সেকেন্ড যেটা হচ্ছে সিদ্ধার্থ আচার্যের সূত্র অ্যাপ্লাই করে। তো ফার্স্ট আমরা দেখব উৎপাদকের বিশ্লেষণের যে প্রসেসটা আছে সেই প্রসেসটা কি, সেকেন্ড তারপরে আমরা দেখব সিদ্ধার্থ আচার্যের সূত্রের সাহায্যে কিভাবে একটা ইকুয়েশন থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান আমরা বার করি। ফার্স্ট আমরা দেখব উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতি বা প্রসেসটা কি বলতে চলেছে আমাদেরকে। তো তার জন্য আমাদেরকে একটা এক্সাম্পল নিতে হবে। সেই এক্সাম্পলটা হিসেবে আমরা নিই এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 সমান 0। এটা একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তার কারণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এটা পুরো সেম ওই যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে টাইপ সেই টাইপের পুরো মিলে যাচ্ছে, সেজন্য এটা আমরা উৎপাদকের এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দেখতে পাচ্ছি এবং দ্বিঘাত যেহেতু আছে। তো এর উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করব সেটা তোমাদেরকে বললাম মিডল টার্ম ফ্যাক্টর হিসাবে। মিডল টার্ম ফ্যাক্টর মানে এই মাঝখানের পার্টটাকে ভেঙে আমাদের এই পার্টটার একটা উৎপাদক, যেগুলো দুটো উৎপাদক পাবো সেই উৎপাদকটাকে এখানে যে চিহ্নটা আছে প্লাস, সেই প্লাস চিহ্ন দিয়ে অর্থাৎ যোগ করে লিখতে হবে আমাদেরকে এখানে 5। এবার আমরা জানি 6কে এখানে 5 নিয়ে আসতে হবে, অর্থাৎ 5 এখানে লিখলাম 5, এখানে লিখলাম 5, আর এটাকে আমাদেরকে আনতে হবে এই 6 দুটো উৎপাদক 3 ইন্টু 2, 3 দুগুণে 6 এবং এই দুটো যোগ করলে 5 হচ্ছে। সেক্ষেত্রে আমরা সরাসরি এখানে লিখে দিতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। আর এক্ষেত্রে আমরা ডাইরেক্ট লিখতে পারি এক্স কমন নিলে এক্স প্লাস 3 প্লাস 2 কমন নিলে এক্স প্লাস 3 সমান 0। আর এখান থেকে আমরা বলে দিতে পারি এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা বলতে পারি এক্স এর একটা ভ্যালু হবে -3 আর একটা হবে -2। এবার এই দুটো ভ্যালু যদি আমরা এখানে পুট করি -3 -2, সেক্ষেত্রে আমরা পেয়ে যাব এটার মান 0। তার কারণ হচ্ছে এটা একটা বীজ এবং এই বীজটা এই এক্স স্কোয়ারের জায়গায় বসালে এই সমীকরণটাকে সিদ্ধ করবে জিরোতে বা জিরোতে স্যাটিসফাই করবে। সেক্ষেত্রে -3 যদি আমরা এখানে বসাই তাহলে এটা হবে এটা হবে 9, এক্ষেত্রে -3 বসালে হবে 15, -15 -9 এই +9 +6 15 -15 0। সেক্ষেত্রে দেখলাম -3টাও যাচ্ছে, -2টার ক্ষেত্রে দেখো এখানে হবে 4, 4 আর 6 10, এখানে হচ্ছে -2 মানে 10, -10 + 10 0। সেক্ষেত্রে আমরা দেখলাম -3 -2 এই দুটোই এক্ষেত্রে এই যে সমীকরণটাকে স্যাটিসফাই করছে, অর্থাৎ এর দুটো বীজ পেয়ে গেলাম -3 -2। তো এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের একটা প্রসেস, যে প্রসেসটা তোমাদেরকে দেখালাম মিডল টার্ম ফ্যাক্টর হিসেবে। সেক্ষেত্রে এই যে মাঝখানের টার্মটা কিভাবে নিয়ে এলাম সেটা তোমাদেরকে বোঝালাম। যে এরপরে আর একটা এক্সাম্পল নিই, সেক্ষেত্রে আমরা এই যে মিডল টার্মটা সহজে এখানে বার করে নিলাম, সেক্ষেত্রে একটু টাফ থাকবে, তার কারণ এই পাশেও কিছু টার্ম থাকে যে টার্মগুলো হয়তো এখানে মাল্টিপ্লিকেশন থাকবে। সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, এটার সাথে এইটা গুণ করে যে জিনিসটা পাবো, যে টার্মটা পাবো, সেই টার্মটার উৎপাদকগুলোকে যোগ বা বিয়োগ আকারে এইটা আমাদেরকে লিখতে হবে, এই মাঝখানের টার্ম যেটা থাকবে সেটা। তো সেম এইভাবেই প্রসেসটা হবে। এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ প্রসেস। আশা করছি প্রসেসটা বোঝাতে পারলাম। এরপরে আমি চলে যাই সিদ্ধার্থ আচার্যের সূত্রে। তো তোমাদেরকে জাস্ট সূত্রের প্রসেসগুলো বোঝাচ্ছি, তোমরা যদি বুঝতে না পারো কমেন্ট সেকশানে জানাবে যে এখানে আমি বুঝতে পারলাম না, সেই অনুযায়ী সেটা নিয়ে আমি আর একটা ভিডিও বানিয়ে দিতে পারি ভবিষ্যতে। তো সেকেন্ড যে আমরা বর্ণনা করার আগে তোমাদেরকে আমি বলি যে সিদ্ধার্থ আচার্যের সূত্রটা কিভাবে আসছে সেটা আগে দেখায়। সেটা খুবই ইন্টারেস্টিং জিনিস। দেখো আগে আমরা দেখেছি যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে মেন যে সাংকেতিক অর্থাৎ স্ট্রাকচার সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যেখানে এ নট ইকুয়াল টু 0। এটা আমরা তোমাদেরকে আগেই বলেছি যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যেখানে এ নট ইকুয়াল টু 0। সেক্ষেত্রে আমরা এইটাকে একটা
মডিফাই করে লিখতে পারি আমরা এই যে এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ সমান 0। এটা আমরা লিখতে পারি এক্স স্কোয়ার। তো এটাও লিখতে পারি। এবার এটাকে আরেকটু মডিফাই করে লিখব এইভাবে যে এ এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু বি 2a, এই 2a কেটে গেল, সেই b বাই a হয়ে গেল, ইন্টু 2 ইন্টু বি বাই এ ইন্টু এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার প্লাস সি বাই এ প্লাস, সরি এটা মাইনাস হবে, এখানে যেহেতু প্লাস লিখেছি এটা মাইনাস বি বাই 2a তার হোল স্কোয়ার সমান 0। এটা আমরা লিখলাম, এটা লিখতেই পারি। তো এই যে টার্মটা, পুরো টার্মটা দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা আসছে। তো এই পুরো টার্মটা এ প্লাস বি ফর্মুলা হিসাবে আমরা লিখব যে এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার সমান, আমরা এইটাকে ওই পাশে নিয়ে চলে যাব, নিয়ে গেলে হয়ে যাবে বি স্কোয়ার প্লাস 2a, সরি 2 এর স্কোয়ার হবে প্লাস, এটা প্লাস হয়ে গেছে, মাইনাস হবে মাইনাস সি বাই এ। তো এটা এলো। এবার দেখো এক্ষেত্রে যে প্লাসটা আছে, এই প্লাসটাকে বা এই ফার্স্ট অফ অল এখানে আমরা একটা ক্যালকুলেশন আছে, যে ক্যালকুলেশনটা করি সেক্ষেত্রে আমরা দেখো 2a, এখানে 4a স্কোয়ার যেটা আছে, তো 4a স্কোয়ারের এখানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 4a স্কোয়ার, সেই জায়গায় এটা হবে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। তো এবার এই যে স্কোয়ারের পার্টটা আছে, স্কোয়ারটাকে আমরা ভেঙে নেব বি বাই 2a তে, স্কোয়ার পার্টটা সরিয়ে দেবো। এবার স্কোয়ার তুলতে গেলে এদিকে রুট করতে হবে। এবার রুট যদি করি, দেখো নিচের পার্টটা স্কোয়ার টার্ম, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 4a স্কোয়ারটাকে 2a তার হোল স্কোয়ার, যেহেতু এটা স্কোয়ার পার্ট বা এটা রুট করা যায় সেহেতু এটা বাইরে চলে আসবে, আর রুটের ভিতর থাকবে বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো এটা গেল। এবার এই যে এক্স এর পার্ট, অর্থাৎ এক্স এর ভ্যালুটা বার করতে গেলে আমাদের এই পার্টটাকে এই দিকে নিয়ে যেতে হবে, এটাকে এই দিকে নিয়ে গেলে এটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ প্লাস এদিকে মাইনাস বি বাই 2a। এবার দেখো নিচের 2aটা ঠিকই আছে, তাহলে আমরা এক্সট্রা একটা কি পাচ্ছি, মাইনাস বি। তো সেটাকে আমরা এইভাবে লিখবো ডাইরেক্ট যে এক্স সমান আমরা লিখবো মাইনাস বি, আর এটা যেহেতু আমরা আগে দেখেছি যে এটা এক্স স্কোয়ার থেকে এটা রুট করেছি, রুটের সবসময় মান হচ্ছে প্লাস মাইনাস একটা ভ্যালু পাওয়া যায়, সেক্ষেত্রে এটা আমাদের প্লাস মাইনাস হয়ে যাবে। মাইনাস এই মাইনাস বিটা এখানে লিখছি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো এটা গেল আমাদের এক্স এর ভ্যালু। তো এখান থেকে আমরা সিধরাজের যে সূত্র থেকে এক্স অর্থাৎ একটা বীজের ভ্যালু পেলাম মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস 2a। এবার তোমাদের মধ্যে একটা কোশ্চেন আসতে পারে যে স্যার আপনি তো বলেছেন যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের দুটো বীজ হয়, কিন্তু এখানে তো এক্স এর একটা ভ্যালু পাচ্ছি। তো সেক্ষেত্রে তোমাদের বলে দিই প্লাস মাইনাসটা আমি কেন নিলাম। এই প্লাস মাইনাসটা নেওয়ার কারণ হচ্ছে যখন প্লাস ধরবো তখন একটা ভ্যালু পাবো, মাইনাস যখন ধরবো তখন একটা ভ্যালু পাবো। অর্থাৎ এটা কি আমরা এইভাবে লিখতে পারি, এই প্লাসটা দিয়ে একবার লিখবো, প্লাসটা দিয়ে একটা ভ্যালু পাবো, আর মাইনাসটা দিয়ে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা একটা ভ্যালু পাবো। অর্থাৎ দুটো বীজ পেলাম আমরা এই সিধরাচার্যের সূত্র থেকে। এবার দুটো বীজ যেহেতু পেলাম, এবার এই দুটো বীজ যে বাস্তব হবে কিনা, এই দুটো বীজে বাস্তবে কোনো অস্তিত্ব আছে কিনা, আদৌ দুটো বীজ সমান হতে পারে কিনা, এবং দুটো বীজের অবাস্তব হবে কিনা, এই নিয়ে একটা সূত্র বলেছেন সিধরাচার্য। তো এই সূত্রটায় আমরা কি পাচ্ছি, দেখো এখানে একটা টার্ম আছে, অর্থাৎ এই যে টার্মটা যদি আমরা ভালোভাবে দেখি, এই টার্মটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। দেখো কারণ এই টার্মটা যদি 0 হয়ে যায়, দেখো মাইনাস বি 2/a মাইনাস বি 2/a, অর্থাৎ দুটো সমান হয়ে যাচ্ছে। আবার এই টার্মটা যদি 0 থেকে বেশি হয়, অর্থাৎ পজিটিভ হয়,
বা নেগেটিভ, ধরো পজিটিভ হয় বা একটা বাস্তব সংখ্যা পায়, সেহেতু কি হবে দেখবে এই দুটো জিনিসই আমাদের রিয়েল আসছে। তো এই জিনিসটাকে একটু ভালো করে বোঝায়, আগে বোর্ডটা মুছে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি যে এই পার্টটা অর্থাৎ মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই পার্টটা কীভাবে এই একটা সমীকরণের বীজের বাস্তবতা সমান কিনা অবাস্তব কিনা এগুলো কিভাবে নির্ণয় করছে বা কিভাবে দেখাচ্ছে। তো চলো দেখাই। তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে কিভাবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো অর্থাৎ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে জেনারেল ফর্ম, সেই জেনারেল ফর্ম থেকে কিভাবে সিদ্ধরাচার্য সূত্র বার করেছে, এক্স এর ভ্যালু পেলাম দুটো। তো এটা তোমাদেরকে বোঝাতে পারলাম আশা করছি। তো এরপরে যেটা বোঝায় সেটা হচ্ছে এই মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি অর্থাৎ এটাকে নিরূপক বলা হয়। তো এই নিরূপক কিভাবে একটা সমীকরণের বীজের বাস্তবতা অবাস্তবতা এবং সমান এই তিনটে পার্টকে নির্ণয় করে। তো চলো দেখাই। তো তোমাদেরকে বললাম যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এটা যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে দেখো আমরা দেখেছি যে এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টোয়াইস এ। তো এটা হচ্ছে সিদ্ধরাচার্য সূত্রের এক্স এর ভ্যালু। তো এখানে দেখো যদি এক্স এর ভ্যালু মানে এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো নিরূপক, এই নিরূপকের ভ্যালুটা যদি আমার জিরোর থেকে বেশি হয় সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে এই পার্টটা জিরোর থেকে বেশি অর্থাৎ একটা বাস্তব সংখ্যা হচ্ছে বা রিয়েল নাম্বার হচ্ছে। তো সেই রিয়েল নাম্বার, এবার রিয়েল নাম্বারের সঙ্গে যদি কিছু যোগ করি সেটাও রিয়েল হবে, অর্থাৎ এটা একটা বাস্তব ভ্যালু পাওয়া যাবে। তো এক্ষেত্রে আমরা কি দেখছি যে এটা হবে বাস্তব, এর একটা বাস্তব ভ্যালু পাবো এবং সেক্ষেত্রে প্লাস মাইনাস যেহেতু আছে এটা সমান হবে না অর্থাৎ অসমান। যদি নিরূপকের মান গ্রেটার দ্যান জিরো হয় সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বাস্তব কিন্তু অসমান। অর্থাৎ এক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান যদি আমরা 16 ধরি তাহলে এটা 4 হয়ে যাবে। মাইনাস বি এর মান যদি যে কোনো একটা হয় রিয়েল নাম্বার, মাইনাস বি প্লাস মাইনাস 4/2 এ সেটাও একটা বাস্তব সংখ্যা হবে এবং প্লাস মাইনাসের কারণে একবার 4 যোগ হবে একবার 4 বিয়োগ হবে, সেক্ষেত্রে এর মানটা অসমান হবে। তো ফার্স্ট যে কনসেপ্ট বা ফার্স্ট যে শর্ত সেটা হচ্ছে নিরূপকের মান যদি গ্রেটার দেন জিরো, এই জিরোর থেকে বড় হয় সেক্ষেত্রে আমরা একটা বাস্তব বীজ এবং বীজ দুটো বাস্তব হবে এবং অসমান হবে। নেক্সট যে তিনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে এই নিরূপকের মানটা যদি জিরো হয়, তার কারণ এটা যদি টাইম লাইন হয় সংখ্যা রেখা হয়, এটা জিরো, এটা পজিটিভ অর্থাৎ প্লাস ইনফিনিটি আর এটা মাইনাস ইনফিনিটি। তো আমরা দেখলাম যে জিরোর থেকে বড় অর্থাৎ এই টার্মগুলোর ক্ষেত্রে বাস্তব অসমান বীজ পাচ্ছি, আবার এই টার্ম অর্থাৎ লেস দ্যান জিরো হলে এই টার্মটা পাবো, কিন্তু জিরো যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি পাবো, সেক্ষেত্রে তোমাদেরকে বললাম এই পার্টটা যদি জিরো হয়ে যায় তাহলে জিরোর সঙ্গে কোনো সাইনও থাকে না, সেক্ষেত্রে আমরা করতে হচ্ছে পুরো এক্স এর দুটো ভ্যালুই হয়ে যাচ্ছে মাইনাস বি আর 2/a অর্থাৎ সমান হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে হচ্ছে কি, আর যেহেতু এটা একটা রিয়েল নাম্বার সেহেতু এটা বাস্তব হবে, অর্থাৎ বাস্তব কিন্তু সমান। তো নিরূপকের মান যদি জিরোর সঙ্গে সমান হয় তাহলে সেটা হবে বাস্তব এবং সমান। তো নেক্সট আরেকটা যেটা শর্ত বেঁচে রইল সেটা হচ্ছে যদি লেস দেন অর্থাৎ জিরোর থেকে ছোট হয়। 3 নম্বর হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি লেস দেন জিরো হয়। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, সেক্ষেত্রে আমরা পাবো এই যে ভ্যালুটা প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, এই ভ্যালুটা হয়ে যাবে কি দেখো মাইনাস যদি হয় তাহলে এইটা একটা মাইনাস ভ্যালু পাবো, অর্থাৎ এক্ষেত্রে ধরো -16। তো -16 এই যে টার্মটা অর্থাৎ রুটের ভিতরে 16, এইগুলো কি সংখ্যা হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে তোমার অবাস্তব সংখ্যা হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা বাস্তবে এরকম কোনো সংখ্যা রুটের ভিতরে মাইনাস দিয়ে লেখা যায় না। সেক্ষেত্রে এই যে টার্মটা পুরোটা পেয়ে যাবো, এটা যেহেতু অবাস্তব
পুরো পার্টটাই অবাস্তব হয়ে যাবে, অর্থাৎ এর যে বীজগুলো হবে সেগুলো হবে অবাস্তব, অর্থাৎ অবাস্তব, কোনো বাস্তব রুট পাওয়া যাবে না। তো এইটাই হচ্ছে যে নিরূপক দিয়ে কোনো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ে কি 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 জিনিস জানতে পারবো, বাস্তব কিনা, বাস্তব সমান, বাস্তব অসমান, অবাস্তব। তো এইগুলো হচ্ছে শ্রীধরাচার্যের সূত্র থেকে আমরা পাবো। তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম যে শ্রীধরাচার্যের সূত্রটা কিভাবে এলো এবং নিরূপক থেকে আমরা কিভাবে এই জিনিসগুলো পাচ্ছি। তো কিছু এক্সাম্পল দিই, তো সেই এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাবো নিরূপক থেকে কিভাবে হচ্ছে। তো তারপরে এই সমীকরণের সমাধান যে টপিকটা সেটা শেষ করে দেবো। তো চলো কিছু এক্সাম্পল দেয়া যায়। তো আমরা উৎপাদকের বিশ্লেষণের যে এক্সাম্পলটা নিয়েছিলাম সেই এক্সাম্পলটা দিয়ে আমি করে দেখাতে চাই, তার কারণ তোমরা বুঝতে পারবে, তাহলে অ্যান্সারটা ঠিক আসবে। তো ওখানে নিয়েছিলাম x² প্লাস 5x প্লাস 6 সমান 0, ঠিক আছে। সেক্ষেত্রে তো আর আমরা কি এখানে আমাদের কি বললাম যে x এর ভ্যালু আমরা পাবো -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac/2a। তো এটা আমরা একটা পাবো। তো এক্ষেত্রে আমরা পাচ্ছি কি a এর মান হচ্ছে 1, b এর মান হচ্ছে 5, c এর মান হচ্ছে 6। তো এখানে যদি আমরা বসাই x এর জায়গায় x এর ভ্যালু কি পাবো, x এর ভ্যালু পাচ্ছি দেখো b হচ্ছে -5 প্লাস মাইনাস √25 মাইনাস 4 ইন্টু 1 ইন্টু এখানে 6/2 ইন্টু 1 অর্থাৎ 2। তো এটা কি হয়ে যাবে দেখো, -6 কত হয়, এটা 6×4 = 24, অর্থাৎ এটা -1, এটা 1 হচ্ছে 1 মানে এই পার্টটা পুরোটা চলে যাচ্ছে, এই পার্টটা পুরোটা চলে যাচ্ছে, অর্থাৎ √1 এর মান 1ই হয়। তো সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এক্ষেত্রে -5 প্লাস মাইনাস 1/2, সেক্ষেত্রে আমাদের একবার প্লাস যদি করি তাহলে সেটা হয়ে যাবে -4 -2, একবার যদি মাইনাস করি -6 হয়ে যাচ্ছে, -6 মানে হচ্ছে -3, অর্থাৎ আমরা দুটো ভ্যালু পাচ্ছি -2 -3। তো সেক্ষেত্রেও আমরা দুটো ভ্যালু পেয়েছিলাম -2 -3। তো এভাবে তোমরা বুঝতে পারছো যে শ্রীধরাচার্যের সূত্র থেকে আমরা কিভাবে একটা সমীকরণের বা একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজ বার করছি। এবার এই বীজের কোয়ালিটি বা এই বীজটা কি বাস্তব কিনা বাস্তব অবাস্তব সেটা আমরা এই নিরূপক দেখে বলতে পারবো। দেখো যেহেতু এটা আমরা পেয়েছি এবং এটা একটা বাস্তব সংখ্যা, তো সেক্ষেত্রে এটা দেখে বোঝা যাচ্ছে এটা বাস্তব। কিন্তু এক্ষেত্রে যদি আমরা দেখি b² মাইনাস 4ac, তো সেক্ষেত্রে আমরা দেখবো b² মানে হচ্ছে 25 মাইনাস 4ac মানে হচ্ছে 24, মানে 4 × 6, তো এটা হচ্ছে 1। তো 1 এর মানটা যেহেতু 0 থেকে এটা >0, অর্থাৎ ফার্স্ট কন্ডিশন আমরা যেটা দিয়েছিলাম যে যদি নিরূপক >0 হয় তাহলে আমরা বাস্তব অসমান একটা বীজ পাবো। সেক্ষেত্রে দেখো এই দুটো বীজ বাস্তব, কিন্তু -2 -3 দুটো আলাদা, অর্থাৎ অসমান। তো আশা করছি তোমাদেরকে এই জিনিসটা বোঝাতে পারলাম যে একটা নিরূপক থেকে কিভাবে একটা বীজের মানে যে স্ট্রাকচার, অর্থাৎ বীজটা কি হবে, বাস্তব হবে কিনা অবাস্তব হবে, সমান হবে কিনা অসমান হবে, এগুলো জানতে পারবে। তো এটাই ছিল আজকের ভিডিওতে মেন টপিক, যে সমীকরণের সমাধান কিভাবে বার করা হয়। দুটো টেকনিক তোমাদেরকে শেখালাম, একটা উৎপাদকের বিশ্লেষণ আর একটা শ্রীধরাচার্যের সূত্র। তো এই চ্যাপ্টারে শ্রীধরাচার্যের সূত্র অ্যাপ্লাই করবে তোমরা, কিন্তু যদি মেলাতে চায় আনসার তো উৎপাদকের বিশ্লেষণে শর্ট করে দেখে নিয়ে আনসারটা মিলে নেওয়ার চেষ্টা করতে পারো তোমরা। তো আশা করছি তোমাদের ভিডিওটা কাজে লাগবে এবং ভিডিওটা যদি বুঝতে পারো এবং আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে নিও। এবং এরপরে যে পার্ট তোমাদের যেটা বলেছিলাম যে এরপরে যে কোশ্চেন আলোচনা হবে সেই কোশ্চেনটা নিয়ে নেক্সট পার্ট অর্থাৎ পার্ট 3 সেটা নিয়ে আমি পরে আসছি।